নমস্কার বন্ধুরা, আজকে আমচুর বানিয়ে আপনাদের দেখাবো। এই গরমে আম প্রচুর সস্তা, তাই আমি আমচুর বানাবো। আমি প্রায় 1 কিলোর কাছাকাছি আম নিয়ে নিয়েছি। আর যেহেতু আম সস্তা, সেই জন্য আমচুরটা সবারই মনে হয় বানিয়ে রাখা উচিত। কারণ বাজারে কিনতে গেলে প্রচুর দামে আমচুর পাউডার কিনতে হয়। আর সেটা ভেজালও থাকে, আসল থাকে না। তো বাড়িতে আপনারা যখন বানাবেন নিশ্চয়ই কোনো ভেজাল থাকবে না। দেখুন, আমি এরকম বড় বড় ডাসা ডাসা আম নিয়ে নিয়েছি, একদম শক্ত আম। আর এই আমগুলোকে না প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে প্রত্যেকটা আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে একটা ছুরি নিয়ে বোটাগুলো কেটে তারপর পিলার দিয়ে আমগুলো ছাড়িয়ে নেবেন। নিয়ে এরকম করে একটা স্লাইসার মেশিন দিয়ে স্লাইস করে নেবেন আমগুলো। আমি আমটাকে প্রত্যেকটা আম এরকম করে স্লাইস করে নেব। আর যেই একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেবেন। দেখুন, আমি ঠিক মতন দেখাতে পারছি না। আমি এই পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি গামলা। ওই গামলার মধ্যেই সব স্লাইস করেছি। আর এই গামলার মধ্যে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। অবশ্যই আপনারা ঠান্ডা জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেবেন। আমি চলে এসেছি। এবারে দেখুন, আমাদের আজকে রোদ ওঠেনি, সেই জন্যে আমি আমাদের বিছানার মধ্যেই দেব। আর আমি একটা মোটা চাদর ভাঁজ করে নিয়েছি, তার উপরে একটা পরিষ্কার ধুতি, সেটাও ভাঁজ করে আমি মেলে দিচ্ছি। আমাদের এখানে রোদ ওঠেনি, তাই জন্যে আমি এই ঘরের মধ্যেই আমগুলো শোকাতে দেবো। তো যেহেতু ওপরে ফ্যান চলবে, তাতেও কিছুটা শোকাবে। আর আর আমি যেহেতু মোটা করে কাপড় পেতে দিয়েছি, আমের রসটাও টেনে নেবে কিছুটা এই কাপড়ে। তো আপনারাও যদি ঘরে শোকান, ঘরে এরকম ভাবে শোকাবেন, ছাদেও এরকম ভাবে শোকাতে পারেন, কিংবা থালার মধ্যে দিয়েও শোকাতে পারেন। আপনারা এরকম করেই করবেন। দেখুন, আমি একদিন বাদে আবার ফিরে আসছি। দেখুন, আমার আমগুলো শুকিয়ে গেছে অনেকটাই। আর যেহেতু আমার আমগুলো কালার ধরে নিয়েছিল হলুদ হলুদ, তাই জন্য একটু একটু কালচে কালচে হচ্ছে। কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো কিছু নষ্টও হয়নি, কিছুই হয়নি। দেখুন, আমি আর একদিন বাদে চলে এসেছি। আজকে 3 দিন। আজকে আমি রোদে শুকাতে দিয়েছি। অবশ্যই রোদে যখন শুকাতে দেবেন তখন একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দেবেন, নাহলে নোংরা পড়তে পারে বা কিছুতে মুখও দিতে পারে। দেখুন, আমার 4 দিনের দিন আমটা। আজকেও এটা আমি রোদে শুকাতে দেবো। এখনো ভালো শুকায়নি। এটা ভালো করে না শুকালে কিন্তু ভালো করে পেষা যাবে না। আর ভালো করে পেষা না হলে এটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, দেখতে কালচে কালচে থাকবে। আর মুখেও বাজে পড়লে বাজে লাগবে। দেখুন, আমি আর একদিন রোদে দিয়ে গেলাম। আমি আজকে কাপড়টা আনতে ভুলে গেছি, এসে কাপড় দিয়ে ঢেকে দিয়ে যাবো। আপনারাও যখন ছাদে মেলবেন অবশ্যই কাপড় দিয়ে ঢেকে দেবেন। দেখুন, আজকে আমার আমগুলো একদম পুরো শুকিয়ে গেছে। আর একটা কালচে কালচে হয়ে গেছে, আর অনেক পাঁপড়ের মতন হয়ে গেছে শুকিয়ে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে সম্পূর্ণ নিয়ে নেব। নিয়ে এগুলোকে ভালো করে পিষবো। একদম দেখুন মুচমুচে হয়ে গেছে আমার এটা। একদম ভেঙে যাচ্ছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এটাকে পিষে নিয়ে আসছি। দেখুন, আমার পিষেছি, কিন্তু এখনো আমার পেষা হয়নি, কেমন দরদরা হয়ে রয়েছে। আমাকে এখনো অনেক ধৈর্য ধরে পিষতে হবে। আপনারাও বন্ধুরা যখন পিষবেন এটা মিক্সিতে,
তখন অবশ্যই অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে পিষবেন, তাহলে কিন্তু ভালো মিহি হবে আর কালারটাও ভালো হবে। আমার পেশা হয়ে গেছে, এবারে আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, অবশ্যই পেশা হয়ে গেলে আমার দেখুন পেশাটা কত মিহি হয়েছে, কিন্তু তবুও আমি এটাকে একটা চালনিতে চেলে নেব। আমি চালনিটার মধ্যে সবগুলো পাউডার, আমচুর পাউডার যা আছে মিক্সির জারে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেলে নেব। আর চালার পরে যদি কিছু আমার থাকে সেটা আমি ফেলে দেবো না, আপনারাও ফেলবেন না। প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। একটা অন্য পাত্রে রেখে দেবেন, যখন মশলা করবেন কোনো সেই মশলার মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমার কতটুকুনি বেরিয়েছে আমি দেখাচ্ছি, আমার একদম একটু বেরিয়েছে। এটা আমি রেখে দিচ্ছি, কোনো যখন মশলা করব তার মধ্যে দিয়ে দেবো। সেই মশলাটা খেতে ভালো লাগবে তরকারিতে দিলে। দেখুন আমার রংটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা পাত্রে আপনাদের দেখাচ্ছি নিয়ে, রংটা কতটা সুন্দর হয়েছে, কতটা মিহি হয়েছে। আপনারা দেখুন 1 কিলো আমে আমার কতটা আমচুর হয়েছে। আমি 1 কিলো আম 20 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এতটা পাউডার কখনোই বাজারে 20 টাকা দিয়ে পাওয়া যাবে না। কেন আমি আগে যখন এটা করতাম না, আমার ছাদ ছিল না, তখন আমাকে কিনেই আনতে হতো। সেই জন্যে আমি জানি আমচুরের কতটা দাম। বেশ আমার অনেকটা আমচুর হয়েছে, দেখুন 1 বাটির কাছাকাছি আমচুর হয়েছে। আর আপনারা শুধু রংটা দেখবেন আমচুরের, একটুও কালোও হয়নি, কিছু না। আমি অনেক পিষেছি, পিষতে 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 আজকে আমার এই কালারটা এরকম এসেছে। আপনারাও ধৈর্য ধরে পিষবেন। আর আমার চ্যানেলটা যারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখুন বন্ধুরা রংটা কত সুন্দর এসেছে। দেখুন কতটা সুন্দর রং এসেছে। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আপনারাও অবশ্যই বানাবেন এরকম ভাবেই।